এইরকম একটা মজার ইলিশ মাছের পাতুরি, তার সাথে যদি হয় আলু ভর্তা, বেগুন, মাছ, আর কি লাগে! এত মজা যে এটা খেতে। তো হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি আমার মিনি কিচেনে নববর্ষ উপলক্ষে এই জিনিসগুলো বানিয়েছি। তো সবার আগে জানিয়ে দিচ্ছি সবাইকে শুভ নববর্ষ। তো আজকে আমি আমার মিনি কিচেনে ইলিশ মাছের পাতুরি বানাবো। তার সাথে থাকবে সাদা ভাত, ডিম ভাজি, বেগুন ভাজি, আর থাকবে রুই মাছ ভাজি। আমি সরিষা দিয়ে তার সাথে যাবতীয় যেসব মশলা লাগে সব দিয়ে ইলিশ মাছ দিয়ে এটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন আমি এই পাতার উপর মশলাটা ভালোভাবে মাখিয়ে ওর ভিতরে ইলিশ মাছের 3টা পিস দিয়ে এই পাতাটা ভালোভাবে ভাঁজ করে সুতা দিয়ে পেঁচিয়ে দেবো, যাতে ভাজার সময় এর ভিতর থেকে কিছু বের হয়ে না আসে। আমি যতক্ষণ এটা বানাচ্ছিলাম ততক্ষণে কিন্তু আমি চুলায় আলু ভর্তাটা দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। তো ওইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি এটা সাইডে রেখে নিচ্ছি। আর এখন কড়াইতে সরিষার তেল দিয়ে সরিষার তেলের ভিতর আমি এক এক করে সবগুলা পাতুরি দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আমি এতক্ষণে কিন্তু বেগুনটা কেটে ভালোভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি, আর আমি আলু ভর্তাটাও করে নিলাম। আর আমি রুই মাছের মশলাটা ভালোভাবে লাগিয়ে রেখে দিলাম। তো আজকে কিন্তু এই নতুন মিনি কিচেনে রান্না করছি, এটা পুরোটা মাটির মিনি কিচেন, এবং এখানে কিন্তু আমি সুন্দর করে আলপনা দিয়েছি। আমি এখানে একটা পুকুরও রেখেছি, যেখানে পানি দিয়ে রেখেছি, অনেক সুন্দর লাগছে। তো এটা আমি নববর্ষের জন্য সুন্দর করে বানিয়েছি আমার নতুন মিনি কিচেন। তো আমার কিন্তু এই ফাঁকে রুই মাছ ভাজা, বেগুন ভাজা, আর আমার ইলিশ মাছের পাতুরি এই সব কিছুই হয়ে গিয়েছে। এখন শুধু বাকি ছিল এই ডিম ভাজাটা। তো এটাও ভেজে নিলাম। আর আমি কিন্তু পরে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম। এখন সব কিছু পরিবেশন করার পালা। এই হচ্ছে আমার সব আইটেম। সব কিছু দিয়ে দেওয়ার পর এত মজা লাগছিল। আর ইলিশ মাছের পাতুরির কথা তো আর বলবো না, এটা এত মজা খেতে। আলু ভর্তা, বেগুন সব কিছুই ছিল অনেক মজার খেতে। ইলিশ মাছের পাতুরিটা তো আরও বেশি মজা ছিল। এরকম একটা নববর্ষের খাবার কারই না ভালো লাগবে না, এটা তো সবারই মজার লাগবে। তো সবাইকে আবারও জানাচ্ছি শুভ নববর্ষ। তো সবাইকে বাই বাই, পরে আসবো নতুন ভিডিও নিয়ে।